নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মেষ রাশি নিয়ে, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আগামী দিন। কর্কটে থাকবেন বৃহস্পতি এবং বৃশ্চিকে অলরেডি কিন্তু মঙ্গল এবং শুক্র রয়েছে, অর্থাৎ উভয় কিন্তু জল রাশিতে রয়েছে। এখানে প্রবেশ করতে চলেছে রবি এবং অলরেডি দেখতে গেলে শনি রয়েছেন কিন্তু মীন রাশিতে। ছাড়াও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে রবি, মঙ্গল এবং বুধের উপর, এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে শনির উপরে। 17ই নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই যে 5টি রাশির অর্থাৎ জলতত্ত্বে অবস্থান, এটি কিন্তু সংঘটিত হতে চলেছে। ফলস্বরূপ জীবনে কিন্তু নানা রকম পরিবর্তন আসতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যারা চাকরিতে রয়েছে তাদের কিন্তু চাকরি চেঞ্জের একটা সম্ভাবনা আসবে। এছাড়াও স্কুল, কলেজ বা যাদের ধরো দীর্ঘদিন ধরে চেষ্টায় রয়েছে যে বিদেশে যেতে বা এক দেশ থেকে আরেক দেশে চাকরি সূত্রে যাবে বা পড়াশোনার জন্য, সেই সব ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ আসতে চলেছে। এই পঞ্চগ্রহ যোগের ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের যাদের দাম্পত্য কলহ বা শ্বশুরবাড়িতে বিভিন্ন অশান্তি হচ্ছিল বা যে কোনো পারিবারিক অশান্তি, সেগুলোর হাত থেকে কিন্তু মুক্তি পেতে চলেছে বা সেগুলোতে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আগের মতো কিন্তু অতটা নেগেটিভ থাকবে না। এছাড়াও দেখা যাবে যে মেষ রাশির জন্য এই যে ট্রানজিটটা, এটা কিন্তু একটা পরিবর্তনকে ইন্ডিকেশন দিচ্ছে। অর্থাৎ তাদের লাইফে অনেক সময় হয় না যে কোনোভাবে কুল কিনারা পাওয়া যাচ্ছে না যে কী করব বা কোন পথে গেলে ভালো হবে, সেখানে কিন্তু একটা দিশা দেখাতে চলেছে এই ট্রানজিট। এই ট্রানজিটের পরে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছে যে জীবনে এই ট্রানজিটের আগে যে অবস্থাটা ছিল সেটা থেকে কিন্তু পরিবর্তন এসেছে। অর্থাৎ সব দিক থেকে যদি বিবেচনা করা হয়, এই যে পঞ্চগ্রহ যোগ তৈরি হবে, এটি কিন্তু মেষ রাশিকে শুভ ফলাফল দেবে। অর্থাৎ মেষ রাশির জীবনে পরিবর্তন এনে জীবনটাকে সুস্থ স্বাভাবিক দেবে। নমস্কার।